الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মদিনা অ্যারাবিক কোর্স সেমিস্টার ওয়ানের আজকে অষ্টম ক্লাস। গত ক্লাস পর্যন্ত আমরা 6টি লেসন শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই লেসন গুলো বা কারো কোনো প্রশ্ন আছে কিনা আমরা পাঠ করে জেনে তারপর ইনশাল্লাহ তাই আমরা আবার একটা রিভিশন দেবো না সামনে এগিয়ে। বলেন কারো কোনো কিছু বলতে অসুবিধা আছে? লেসন 6 এর ওই স্যার, এই 8 নম্বরটা অনুশীলনী 8, সরি অনুশীলনী 9। পেজ আল নাম্বারটা বাইতু বলবেন, পেজ আল নাম্বারটা পেজ 49। 49। ওকে, বলেন কি সমস্যা এখানে? আল বাইতু আল মসজিদি, এটা তো আল বাইতু মুদফ না, আল মুদফ ইলাইহি। বাবু, আল বাবু আল মসজিদ 9 নাম্বার, এটা সরি, তো। এটা মুদফ মুদফ না, এখানে 9 ইদফানা আছে। নাম্বারে এখন আল বাবু এবং আল মসজিদ, এটা তো। জি স্যার, এটা তো বলেন। ইদফানা। এটা এটা কি ইদফা স্যার? হ্যাঁ, এটা ইজাফা করতে হবে, মানে মুদফ। মসজিদটির দরজাটি, এভাবে কথাটা। পারছেন বাইতুল সঠিক? মসজিদি হবে, জি, এভাবে করো। তাহলে কি বাবুল হবে? মসজিদি, বাবুল মসজিদি, বাবিল মসজিদি, বাবিল। বা- বাবুল। Recording in progress. আল বাবু আল মসজিদু, তাই না? এখন হুম, আমরা শিখেছিলাম মুদাফ ইলাইহি কি মাজরুর হবে। জি স্যার। তো এটাকে আমরা মাজরুর করে ফেলি, আল মসজিদি। আর মুদাফ কি হবে? মুদাফ মুদাফ আল নেয় না বাবু। এবং তানবিন নেয় না, তাই না কি? জি স্যার। তাহলে কি হবে? বাবুল মসজিদ, বাবু। মাশাআল্লাহ, এই বাবুল মসজিদি। ক্লিয়ার? জি স্যার। মুদাফ তানবিন এবং আল নিবে না, আর মুদাফ ইলাইহি মাজরুর হয়ে যাবে, ব্যাস শেষ। ভেরি গুড। আর কেউ? আরেকটা স্যার, আরেকটা আছে। এই যে 6 নম্বরটা, অনুশীলন 2-এর 6 নম্বরটা, পেজ নাম্বার সেম, পেজ নাম্বার 50। 50, রাইট। 2 নাম্বার বলেন। 6। 6, হ্যাঁ বলেন। পারছেন? এটা কি স্যার? জি স্যার, এটা কি মিনাল, মিনাল মিন আল ফিশ না, শাহরি, এখানে এটা এই এইভাবে? আলটা, এই আলটা ওই আল না, এটা হলো আলফুন শব্দের হামজা ওটা। এখানে একটা বুঝাচ্ছি আপনাদের। মিন যোগ আলফুন তাহরুন। দেখেন, এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে। আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই একটা জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস। দেখছেন, 3টে আমরা ক্লাস নেব এটার উপর। আলিফ, এইটা হলো আলিফ, এটা হলো জি হামজাতুল স্যার। কতি, এটা হলো হামজাতুল অসলি। আসল। রাইট? এই জিনিসগুলো হুম। আমাদের দেশে এমন ভাবে পড়ানো হয় না। যেমন
আল কিতাবু, এটা কিন্তু আলিফ না। এই যে এটাকে বলা হয় হামজাতুল ওয়াসল, রাইট? কিন্তু মা, এই মায়ের সাথে যে এটা, এটা হচ্ছে আলিফ। বুঝতে পারছেন শামস ভাই? জি স্যার। এইটা হলো আলিফ। তাহলে এটা হলো আলিফ না, এটা হলো জি। হামজা। এটা যেমন ও, আনতা, আনতা আনতা অর্থ কি? তুমি বা আপনি, তাই না? আনতা, এই এই জি যে স্যার। এটা এটার অংশ, এই শব্দটার অংশ, এটা পার্ট। কিন্তু এই হামজাটাও এই শব্দটার একটা অংশ। আলফুন, আলফুন, হুম, এখানে আল নাই, হুম, ঠিক আছে, এখানে আল নাই, এখানে আলফুন। তাহলে এখন আপনি কি করবেন? মিনের কারণে, মিনের কারণে আলফুন মানে হাজার, হাজার, থাউজেন্ড, এটা থাউজেন্ড, থাউজেন্ড, হাজার, ঠিক আছে? তাহলে মিনের কারে আলফুন কি হয়ে যাবে? মিন আলফি নাই স্যার। ইয়েস, মাশাআল্লাহ, মিন আলফিন। আর শাহরুন তো আছে, শাহরি। শাহরুন। এখন এখন কি হলো? এটা জার, এটা মাজরুর, রাইট? এখন এই দুটার মধ্যে রিলেশন তৈরি করতে হবে, এই দুটোর মধ্যে, এই দুটো, এই দুটো, এই দুটোর মধ্যে সম্পর্কে মুদাফ এবং মুদাফ ইলাইহি, তাই না? এটা হচ্ছে মুদাফ হবে, এটা হবে মুদাফ, আর এটা হবে কি মুদাফ ইলাইহি। বলেন? মুদাফ ইলাইহি। মুদাফ মুদাবিলাই। ইলাইহি। এখন আসেন, এইভাবে ভাগ ভাগ করে করেন, তাহলে মুদাফ তানবিন নিবে, তানবিন দিবে না, একজের হয়ে যাবে। তাহলে কি হবে? একজের। আলফি, আলফি। আর এটা কি হয়ে যাবে? আরিন। ইয়েস, মাশাআল্লাহ, শাহরিন, মিন আলফি শাহরিন। ক্লিয়ার? জি স্যার। এইভাবে, গুড। এইভাবে যদি ভেঙে ভেঙে করেন, প্রশ্নটা নিয়ে আসেন, প্রশ্ন তৈরি করতে হবে, তাহলে দেখবেন জিনিসটা ক্লিয়ার দেখতে। তাহলে পরেরটা স্যার মিন শাররিন মিন হাসিদিন। শাররি, মিন শাররি শাররি, গাসিকিন। শাররি মিন হাস। মিন একইভাবে শাররি। একইভাবে তৈরি করবেন। প্রথম মিন, পরে প্রথম যার শাররি। মাজরুরের সম্পর্ক তৈরি করেন, তারপর মাজরুরের হুম সাথে পরেরটা মুদাফ মুদাবিলাহি করে, তখন মুদাফ মুদাবিলাহি রিলেশনে কি আসবে সেটা বসাই। এই কাজটা যদি আপনি ভালো করে করতে পারেন, এই অনুশীলনী 1 এবং অনুশীলনী 2 এর, তাহলে আপনি যার মাজরুর এবং মুদাফ মুদাবিলি ক্লিয়ার হয়ে যাবে। কেউ কেউ আমাকে কিছু পাঠিয়েছেন করে, রাশিদিন। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ওইভাবে না পাঠিয়ে আপনারা এই বইয়ের গুলো চর্চা করেন আগে, তাহলে আপনাদের বেসিকটা শিখা হবে। আপনারা যেগুলো পাঠিয়েছেন ওগুলো অনেকটা মুদাফ মুদাবিলাই না, কোরআনের বিভিন্ন আয়াতের অংশ, ওগুলো আমরা শিখবো পরে, ওগুলো অ্যাডভান্স গ্রামার লেভেলের কথা। এখন আপনারা এই স্যার। প্র্যাকটিস গুলো এখান থেকে করেন, বই থেকে। জি, ওকে স্যার, ওকে স্যার। বইটা লেটে পাইছি তো, আজকে বিকালে পাইছি স্যার। যার কারণে ভেরি গুড, এখন আপনাকে আলহামদুলিল্লাহ। টাস্ক দিতে হবে। খুব ভালো, টাস্ক আপনি দিতে হবে। এই বইটাকে ফলো করেন, একবারে 1 থেকে 6 পর্যন্ত যে লেসন আমরা যেগুলো করেছি, এগুলো আপনারা জি স্যার। পুরোটা পড়েন এবং অনুশীলনী করে প্র্যাকটিস করেন। যদি জি স্যার। অনুশীলনীগুলো আপনি আত্মস্থ করে ফেলতে পারেন, আলহামদুলিল্লাহ, দেখবেন যে আপনি ইউ আর ভেরি স্ট্রং। আল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? না। আমাকে সামনে এগোবো না কোনো স্যার, বলেন? ইনশাআল্লাহ। স্যার জি, এখন আপনি তো আজকে লাস্ট ক্লাস করবেন, তারপর লাস্টে আমরা পরে কবে আবার ক্লাস পাবো স্যার আপনাকে? ইনশাল্লাহ। জুনের, আমি তো আল্লাহ যদি বাঁচায় রাখে আমাকে, 18 তারিখ, 18ই জুন ইনশাল্লাহ আইল বি ইন বাংলাদেশ। এরপরে আমি 2 একদিন গ্যাপ রেখে আপনাদের প্রোগ্রাম পাঠিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে স্যার। আপনি এর কি ভিতরে হজে আপনার, যাচ্ছেন? না আমি একটু নেদারল্যান্ডস যাবো, আমার ওয়াইফ, আমার ছেলে থাকে ও, ওখানে। ছেলের ওখানে। জি জি। তারপরে আমি তাহলে যেগুলো স্যার আমাদেরকে একটু বলেন। আমরা তো আপনাকে ছুটি দেইনি। আপনাকে ছুটির অ্যাপ্লিকেশন করলাম তো সেদিন, আপনারা তো অ্যাকসেপ্ট করেছেন, অ্যাপ্রুভাল দিয়েছেন, মঞ্জুর করেছেন তো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের, স্যার এই ছুটির মধ্যে আমরা কি কি করব? এই যে আমি যেগুলো পড়ালাম এগুলো করবেন, আমার গ্রামার বইটা পড়বেন, প্লাস হোমওয়ার্ক গুলো শেষ করবেন, এবং আমাকে ছুটিতে সুস্থ থাকতে দেবেন না, ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আপনারা আমাকে যত পারেন জ্বালাবেন, এইটা কি, ওইটা কি, এটা কি, ঠিক আছে? তাহলে আপনাদের এই জিনিস আত্মস্থ করেন। প্রবলেম হলে স্যার ফোন করতে পারবো বা কোনো কিছু বা কোনো ওখানে টাইমের কি সাথে করতে প্রবলেম পারবো? আছে তো, ওখানে যেমন 4 ঘন্টা ডিফারেন্স, এখানে যখন
10টা বাজবে ওখানে, আমাদের ওখানে 10টা, এখানে যেমন 10টা, ওখানে হবে ভোর 6টা। ওটা স্যার আমরা ওই গুগলস এ টাইম দেখে যদি করি স্যার। আমাকে মেসেজ পাঠিয়ে দিন, আমি কল করবো, আমার অসুবিধা নেই। ওকে, ওকে স্যার, আম ওকে ওকে। আমগুলি নিয়ে যান ফেরে আপনি। আম জি, তো মানুষ খেয়ে, বুঝি নাই। বাসার পাশের যে আম গাছের যে আমগুলি আসছে না, ওগুলি নিয়ে যাবেন, কার নাহলে তো বাসায়? মানুষ খেয়ে। আপনার বাসার সাথে পাশে রাস্তা। কে, লতিফ ভাই? জি, আপনি নিয়ে যাবেন, কোনো অসুবিধা, আপনি খাবেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে। Right. ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা এই লেসন গুলো ভালো করে একটা পেজের কোনো কিছু বাদ রাখবেন না, সবকিছু একেবারে তটস্থ করে ফেলবেন, বোঝার চেষ্টা করবেন। এবং কোরআনের ভাষা বইটার ওই লেসন গুলোর ডিটেল ওখানে পাবেন, ওখানে পড়বেন। আমরা আজকে লেসন 7-এ যাব। জি স্যার। লেসন 7, ইনশাআল্লাহ। পেজ নাম্বার 51। মহিলা এবং পুরুষ নাম, ভেরি ইম্পর্টেন্ট, ফিমেল অ্যান্ড মেল নেমস। কমনই হচ্ছে যে মহিলা নামের শেষে তানবিন বসে না, যেমন মোহাম্মাদুন আমরা পেয়েছি, মোহাম্মাদুন পড়েছি, বিলালুন, তাই না, বিলালুন। তারপর খালিদুন, হামিদুন, সবগুলোর শেষে তানবিন। কিন্তু মহিলা নামের শেষে তানবিন বসে না, দেখেন, আয়েশাতু, আয়েশাতু, আমিনাত, সাফিয়াত, খাদিজাত, জয়নাব, ফাতিমাত, মারিয়াম, রুকাইয়াত। তো মক্কাতু, যুদ্ধাতু, যুদ্ধ মানে জিদ্দা, মক্কাতু, এটাকে মহিলাবাচক নাম মানে গোলতা থাকলেই তো সেটা মহিলাবাচক। মহিলাবাচক একটা শব্দ কিভাবে বুঝবেন? শেষে বলতে শব্দের শেষে গোলতা থাকলে স্যার। গোলতা, এই যে তাটা, এটা যে গোলতা, তা গোলতা, মারবুতা। তা আল তাও মারবুতা, রাইট। আর একটা তা কি তাহলে? খোলাতা। আল তাও মাকতুহা, খোলা, ঠিক আছে, খোলা, খোলাটা। এইভাবে মহিলা বাচক ফিমে আপনার ফেমিনিন বা মুয়ান্নাস, আরবিতে বলে মুয়ান্নাস। মুজাক্কার হলো পুরুষবাচক, মুয়ান্নাস হলো স্ত্রীবাচক। তাহলে আমরা কি বললাম, যে মহিলা বাচক নামের শেষে তানবিন হয় না। কয়েকটা এক্সাম্পল দেখাবো। তাহলে মহিলা নামের শেষ অক্ষর তা মারবুতা বা গোলতা। আর অল্প কিছু নামে তা মারবুতা নাও থাকতে পারে, মানে তা মারবুতা না হয়েও মহিলা নাম হতে পারে, সেটা আমরা পরে আসবো। উপরের সব শব্দগুলোই ডিপটোট, এখানে আসবে, এইটাই হলো মেইন, আমাদের এই ডিপটোট কথাটাই আমাদের শিখতে। এগুলো কখনো তানবিন নেয় না, এগুলো কখনো কাসরা বা জেন নিবে না, এগুলো মাজরুর ব্যবহার করলে জেন না নিয়ে জবন নেয়। আমরা আসতে এই জিনিসটা মাত্র এখানে এখানে আমরা ডিপটোটটা কি বুঝবো। আর পুরুষ নামের শেষে সাধারণ তানবিন থাকে, তানবিন বা তানউইন, তানউইন। তানউইন। আলিউন, আলী, মুহাম্মাদুন, বিলালুন, আব্বাসুন, খালিদুন, আম্মারুন, হামিদুন, সাঈদুন, ইয়াসিরুন, ইয়াসিরুন, সবগুলো তানবিন আছে। আবার কিছু পুরুষ নামে সে তা মারবুতাও থাকতে পারে, যেমন হামজাতু, তলহাতু, মুয়াবিয়াতু, উসামা, দিস আর এক্সেপশন, এক্সেপশন। আবার কিছু নামের শেষে আন থাকলে সেগুলো তানবিন নেয় না, যেমন উসমান, সুফিয়ানু, তানবিন নাই কিন্তু এটা পুরুষবাচক। আফফানু, মারওয়ান। তিনের বেশি অনারবীয় নাম,
নবী, যেমন ইব্রাহিমু, ইয়াকুবু, ইসমাইলু, সুলাইমানু, ইলিয়াসু, দাউদু, ইসহাকু, ইউসুফু, ইদ্রিসু। এগুলো সব ডিপটোর। এই ডিপটোরটা নিয়ে আমরা কথা বলবো। Right. তারপর দেখেন কিছু আবার তানবিন নেবে, যেমন নুহুন, জুরজুন, লুতুন, খানুন, শিসুন। আবার কিছু শহর আছে, যেমন আসি একটা দেশ বা মহাদেশ, আমেরিকা, সুরিয়া, সিরিয়া একেবারে সুরিয়া, আলমানিয়া, আলমানিয়াকে আলমান জার্মান, হাইফা, আলমানিয়া ব্রিতানিয়া, ব্রিটেনকে বলে ব্রিতানিয়া, লিবিয়া, ফারান্সা মানে ফ্রেঞ্চকে বলে ফারান্সা, ইনজিলতারা, ইনজিলতিরা, ইঞ্জিল নেদারল্যান্ডসকে কি বলে স্যার? হালান্ডা, হলান্দা। হালান্ডা। ওটা আগের নাম তো হল্যান্ড ছিল, জি এখন স্যার। অনেকে হল্যান্ড বলে। Right. আবার কিছু আছে দেখেন, সালমা, ঈসা, এগুলো আলিফ মাকসুরা, লাইলা, মুসা, সুরাইয়া, ইয়াহিয়া, আনা, জাবরা ইত্যাদি। Right. এখন এগুলা এগুলোর নামগুলা তাহলে আমরা এখানে সামারি টেনে নেই আমরা, যে পুরুষবাচক নামের শেষে তানবিন হয়, তানভীর, তানভীর এক্সেপশন কিছু আছে। আর মহিলাবাচক নামগুলো কি হবে? মারবুতা। মহিলাবাচকের নামে তা মারবুতা। তানবিন হবে না। পুরুষবাচক নাম এটাকে বলে মুজাক্কার। কি বলা হয় এটাকে? মুজাক্কার। ইয়েস, মুজাক্কারুন। পুরুষবাচক মুজাক্কার হলো মুজাক্কার। আর এই হলো মুয়ান্নাস। মু মু মুয়ান্নাস মানে এটা হলো স্ত্রীবাচক, স্ত্রীবাচক নাম, পুরুষবাচক নাম। এগুলো তিনটা জিনিস। তো পুরুষবাচক নামের শেষে নর্মালি কি হয়? তানবিন থাকে, যেমন বিলালুন, মুহাম্মাদুন। আর মুয়ান্নাস এর শেষে তানবিন হয় না এবং বলতা হয়, যেমন আমিনাত, আয়েশাত। জয়নাবু। হ্যাঁ, এখানে একটা কথা আছে, রাইট, আয়েশাত। ম্যাক্সিমাম জায়গায় গোলতা হয়। জি স্যার। এক্সেপ্ট হচ্ছে যে গোলতা ছাড়াও মহিলাদের নাম হচ্ছে, যেমন জয়না, জয়না, কিন্তু তানবিন নেই থাকে। গোলতা থাকুক বা না থাকুক, কখনো তানবিন নাই। কিন্তু এখানে তানবিনও থাকতে পারে, তানবিন ছাড়াও থাকতে পারে গোলতা, যেমন তালহা, তালহাতু, না তালহাতুন ছিল, বলেন তো কোনটা? কি ছিল, তালহাতুন ছিল না তালহা ছিল, বলেন তো? তালহাতু, তালহাতু, হামজাতু। ঠিক আছে, ও, এটা তো এক্সেপশনাল না স্যার? এটার এক্সেপশন এই। এখন এইরকম দুটো শখ বানান, শখ বানিয়ে আপনি জিনিসটা আয়ত্ত করে ফেলবেন যে নর্মালি, জি স্যার। ন্যাচারালি
পুরুষ নামগুলো তানবিন ওয়ালা। আর কিছু এক্সেপশন আছে, যে গোলতা যদিও মহিলাবাচকের আইডেন্টিফাই করা একটা সিম্বল, কিন্তু গোলতা দিয়েও কিছু পুরুষবাচক নাম হয় এবং সেটা তানবিন ছাড়া। একইভাবে মহিলাবাচক নামগুলা গোলতা সহকারে হয় মোস্টলি, ম্যাক্সিমাম, এবং সেগুলো তানবিন নেয় না। এবং গোলতা ছাড়াও কিছু নাম আছে যেগুলা তানবিন ছাড়া হয়। এটা হলো একটা ফর্মুলা। এবং কিছু দেশের নাম আছে, কিছু অনারবি রসুলদের নাম আছে যেগুলো তানবিন হয় না। এটা আপনারা পড়লে সহজ জিনিস, পড়লে এর কোনো ফরম্যাট নাই, এর কোনো ফর্মুলা নাই। এগুলা বিভিন্ন প্যাটার্নে হয়ে থাকে, ওটা আমাদের করতে করতে, প্র্যাকটিস করতে করতে মনে থেকে যাবে। এই হলো কিন্তু এটা আমরা পড়বো, দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিপ টোন। নেক্সট চ্যাপ্টারটা লেসন 8। লেসন 8, Lesson 8. লেসন 8, ডিপ টোন। ডিপ টোন, ডিপ টোন কে বাংলায় বলা হয় দ্বিরূপী। 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 আর আরবিতে বলা হয়, কি বলা হয়? গায়রুল মুনসারিফ, অথবা মামনু মিনাস সারফ। মামনুন সারফ। তাহলে এই জিনিসগুলো আপনারা মনে রাখার চেষ্টা করেন। না পারলে আমরা আপাতত ডিপ টোন মনে রাখবো। কি কথাটা মনে রাখবো আমরা? দীপ্ত। ডিপ টোন। কিন্তু এই নামটা আরবিতে ব্যবহৃত হয়, এটা আপনার পরবর্তীকালে আস্তে আস্তে আমাদের ওই দিন আমার গ্রিপ চলে আসবে। কিন্তু আপাতত আমরা ডিপ টোন নামে আমরা বেশি কথা বলবো। ডিপ টোন মানে দ্বিরূপী, যার দুইটা রূপ। কয়টা রূপ? দুইটা। দুইটা। দুইটা রূপ। তাহলে তিনটা রূপের লোক আছে, তাহলে তিনটা রূপও আছে। তাহলে তিনটা রূপ, ত্রিরূপীকে বলা হয় ট্রিপ্টো। কি বলা হয়? দীপ্ত। ট্রিপ্টো। 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 এটাকে বললাম ডিপ্টো। আমরা এতদিন পড়েছি ট্রিপ্টো মানে ত্রিরূপী, তিনটা রূপ। আর এর হচ্ছে কয়টা? ত্রিরূপী। এর হচ্ছে কয়টা? দুইটা। এটা হচ্ছে দ্বিরূপী। যেমন জিনিসটা কেমন হলো দেখেন, আমরা পড়েছি মোহাম্মদ, পড়েছি আমরা মুহাম্মাদুন, পড়েছি। মুহাম্মাদুন মারফু, মানসুব না মাজরুর? মারফু। মারফু। এটার মানসুব কি হবে? মোহাম্মদিন। মোহাম্মদান। মুহাম্মাদান নাকি মানস? জি স্যার। মাজরুর কি হবে? মোহাম্মদিন। দুইটার। তাহলে কয়টা রূপ হলো? তিনটা। এই 1 নাম্বার রূপ, 2 নাম্বার রূপ, 3 নাম্বার। তো ইট ইজ কল্ড ট্রিপ্টো, যেটা বিভিন্ন স্টেটে যে বিভিন্ন স্ট্যাটাস দিবে। একটা দেবে মারফু, মানসুব এবং মনসুব, মাজরুর। লেখে নেন মাজরুর হচ্ছে মাজরুর। মাজরুর হলো 3 নাম্বার। তিনটা। এখন আসেন, কিছু শব্দ আছে আরবিকে যেগুলা এইরকম অবস্থান থাকবে কিন্তু দুইটা রূপে সে প্রকাশ পাবে। যেমন
একজনের নাম নিলাম ইব্রাহিম। হিম হিমুন না কিন্তু, ঠিক আছে, হিমুন হিম না, এটা হলো হিমু হিমু। কি বলছি আমি? হিমু, হিমু, হিমু হিমু, নট নুন, ঠিক আছে, হিমু। মোহাম্মাদুন যেরকম দুই পেশ, এখানে এক পেশ হুম ইব্রাহিম। আমি বলবেন কেন? আরবরা এরকম বলছে তাই যেটা এক পেশ হবে। তাহলে ইব্রাহিমু এটা কি মারফু, মানসুব না মাজরুর? মার রফা মারফু কিভাবে বুঝলেন? পেশ আছে পেশ স্যার। আছে স্যার। এই যে এক পেশ আছে। মারফু কাকে বলে? শব্দ শেষে এক পেশ বা দুই পেশ থাকলে মারফু। এক পেশ বা দুই পেশ। এখানে দুই পেশ, মোহাম্মদুন ইটস মারফু। এখানে এক পেশ, ইট ইজ অলসো মারফু। তাহলে এটার মানসুব কি হবে? ইব্রাহিমা। ইব্রাহিমা জবর আছে। ইব্রাহিমা, জি স্যার। ঠিক না? জি স্যার। জি স্যার। মানসুব। তাহলে মানসুব কাকে বলে? যে দুই জবর বা শব্দের এক শেষে জবর তাকে এক বলে। জবর অথবা দুই জবর। এখানে দুই জবর, এখানে এক জবর, মানসুব। জি স্যার। ঠিক আছে কিনা? কোন সমস্যা হচ্ছে? এখন মাজরুর কি হবে? মাজরুর ইব্রাহিমা র ই ই। মা as হচ্ছে per our teaching, নিয়ম ইব্রাহিমই অনুযায়ী মি হওয়ার হওয়ার কথা। কথা স্যার। কে? জি স্যার। জি স্যার, নিয়ম অনুযায়ী মি হওয়ার কথা। বাট এখানে হবে না। ইব্রাহিমই না হয়ে এটা ইব্রাহিমই হবে না। না হয় সে কি হবে? মা হবে স্যার। ইব্রাহিমাই হবে। ইব্রাহিমাই হয়ে দেখেন, হয়ে সে মাজরুরের জায়গায় আছে। মজরুর মানে যদিও সে এখানে মানসুব, কিন্তু সে কাজ করছে মানসুব, কিন্তু কাজ করছে কার? মাজরুরের মাজরুরের। কাজ করে। তাহলে এখানে রূপ কয়টা দেখেন মজরুরে তো? এখানে রূপ কয়টা? এই একটা, আর এই দুইটা মিলে একটা রূপ হয়েছে, কি তাই না? জি মানসুব এবং স্যার। মাজরুর একই রূপ। ইব্রাহিমা, ইব্রাহিমা, দ্যাট ইজ রূপ ওয়ান। জি এই স্যার। একটা রূপ না? তা এই একটা রূপ মারফু, জি একটা স্যার। ক্লিয়ারলি ডিস্টিংক্ট একটা রূপ। আর এখানেও ক্লিয়ারলি দুইটা, একটা রূপ দিচ্ছে। মানসুব রূপ দিয়ে সে প্রকাশ করছে তিনটার কাজ। অতএব এটা একটা এবং দুইটা দ্বিরূপী। আর এখানে ডিস্টিংক্টলি মারফু, মানসুব এবং মাজরুর ফিজিক্যালি চেঞ্জ হয়ে গেছে। ফিজিক্যাল চেঞ্জ আমি বলছি। এখানে পেশ, এখানে জবর, এখানে জের। কি ফিজিক্যাল চেঞ্জ এটা? জি স্যার। রাইট। কিন্তু এখানে ফিজিক্যালি চেঞ্জ হচ্ছে দুইবার, এই একবার আর এই দুই, এটা একই জিনিস। তো দুই রূপ, কিন্তু সে প্রকাশ করছে কিন্তু তিন রূপ। কি এম আই ক্লিয়ার? জি স্যার। মানে সে দুই রূপে আছে, কিন্তু তিন রূপটা প্রকাশ করছে। মানে ইব্রাহিমের মাজরুর কি হবে? ইব্রাহিমা, ইব্রাহিমের ইব্রাহিমা হিমা। কেন? বিকজ দিস ওয়ার্ড ইজ এ ডিপটোন। এটা দ্বিরূপী শব্দ বলেই তার প্রকাশ ভঙ্গিটা এরকম হয়ে গেছে। বিরূপী শব্দ। কে ঠিক আছে? জি স্যার। ওকে, কোন সন্দেহ আছে? নাই। তাই যদি হয় তাহলে এখন আমরা সামনে এগোই আর একটা এক্সাম্পল দিয়ে। অনারব শব্দের ক্ষেত্রে এটা হয় না স্যার। না, দেখাইলাম তো অনেক শব্দ আছে। আমিনাতু, ঠিক আছে, হুম এক পেশ হলেই সেটা ডিপ্ট। আর একটা মনে রাখবে, এক পেশওয়ালা শব্দ হলেই সে ডিপ্ট, ঠিক আছে। স্যার। স্যার অনারব আমরা কাকে বলবো স্যার? অনারব কোন যেটা রূপকে অনারব? আরবদের দেওয়া নাম না, আরবিক নাম না যেটা, অ্যারাবিক নাম না যেটা, সেটা হচ্ছে অনারব। ইব্রাহিমা স্যার, ইব্রাহিম এগুলা অনারব, এগুলা আরব, আলাইসাল্লাম। অ্যারাবিক নাম না। তাদের ও জন্ম জি স্যার। ওই অ্যারাবে না, জি স্যার। জি স্যার। ঠিক আছে। Right. এখন আসেন, যদি বলি মোহাম্মদের দিকে, কি বলবো আমি?
মোহাম্মদের দিকে। মুহাম্মাদের টু মুহাম্মদ কি হবে এর আরবি ইলা বাক্য? মোহাম্মদ, জি, ইলা মোহাম্মদিন। ইয়েস, মাশাআল্লাহ। দেখেন আপনি বলে ফেলবেন ইলা মুহাম্মাদিন, ঠিক আছে না? জি স্যার। ইব্রাহিমের দিকে ইলা তো ইলা ঠিক আছে, ইব্রাহিমা, তাই না? ইলা, ইব্রাহিমা। হ্যাঁ মাশাআল্লাহ, ইব্রাহিমি হওয়ার কথা ছিল কিন্তু জি স্যার। কি লাইক মোহাম্মদ, এটা হওয়ার কথা ইব্রাহিমি, কিন্তু যেহেতু জি শব্দটা ডিপ টোন, অতএব ইব্রাহিমা। তাহলে এভাবে মনে রাখবেন, মোহাম্মাদুন, মোহাম্মাদান, মোহাম্মাদিন, ইব্রাহিমু, জি স্যার। ইব্রাহিমা, ইব্রাহিমা। কে জিনিসটা বোঝা গেছে? জি স্যার, এখন যদি বলি ক্লিয়ার। ফাতেমার দিকে কি হবে? ইলা, ইলা ফাতি, ফাতেমাতা, মাতা। ফাতিমাতা। হ্যাঁ মাশাআল্লাহ, এটা ছিল ফাতিমাতু, ফাতিমাতা, হুম, ফাতিমাতা। ফাতিমাতা। ঠিক আছে? এই গোলতাওয়ালা জি গুলো, স্যার। ঠিক আছে, যেগুলো এক পেশওয়ালা সবগুলো ডিপটোট। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আয়েশা তু, আয়েশাতা, আয়েশা তা, আয়েশাতা। ঠিক আছে? ইউসুফু, ইউসুফা, ইউসুফা। ইউসুফা। ইসমাইলু, ইসমাইলা, ইসমাইলা। এখন বলবেন স্যার এটা মনে রাখবো কেমন করে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। জি স্যার। মনে রাখাটা প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে, একদিন দুদিনে তো হবে না। ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমরা তো বেশি প্র্যাকটিস করব, করতে করতে আমাদের আত্মস্থ হয়ে যাবে জিনিসটা। কি আমি চেষ্টা করে সংক্ষেপে আপনাদেরকে ডিপটোটা বুঝাবার জন্য, ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে ডিপটোট কাকে বলে? এই দেখ, দ্বিরূপী। ইংরেজিতে বলা হয় কি? দিরু, ডিপটোট। দিরুপি। দ্বিরূপী ইংরেজিতে হলো ডিপটোট, আরবিতে হচ্ছে হুম, মামনু মিনাস সারফ। আমি যেটা দেখালাম আপনাদেরকে, জি স্যার। যে শব্দগুলা কোনো সময় তানবিন নেয় না। এই ডেফিনেশন পেয়েছেন? যে শব্দগুলো কোনো সময় কি নেয় না, তানবিন নেনা। তানবিন নেয় না। যেমন এই বইটা কোরআনের ভাষা বইতে অধ্যায় 10-এ টিপটোড নিয়ে কথা আছে। 90 নম্বর পেজ যদি আমরা যাই, এখানে আপনারা যদি বইটা সামনে থাকে দেখতে পারেন, যাদের সামনে আছে দেখেন, ডিপটোড আল মামনু মিনাস সারফ অবলিক গাইরুন মুনসারিফি। আমি যেটা বলেছি, ঠিক আছে? এখানে ডিটেইল কম্পাইল করে গুছিয়ে এক জায়গায় করা হয় জিনিসটা। আপনি যদি একবার এখান থেকে গো থ্রু করেন, ডিপটোড ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন আসি আমরা এই বইয়ের মাধ্যমে, অধিকাংশ নাউন শব্দই তানবিন নেয়। আমরা জানি এই শব্দগুলো কিছু ক্ষেত্রে তানবিন ছেড়ে দিয়ে একটা হারাকাত নেয়, যেমন কিতাবুন, আল কিতাব, এটা তো বুঝছি আমরা সবাই। কিতাবু বিলালিন, কি ঠিক আছে না? মানে কি, অর্থ কি? হুম, বিলালের বিলালের বই। কিতাব স্যার। বিলালের বই, বিলালের বই। বিলালের বই, রাইট। আরবিতে কিছু শব্দ আছে যেগুলো কখনোই নাম তানবিন নেয় না, এইগুলোকে আমরা ডিপটোট বা দ্বিরূপী বলবো। যেমন আমেনাতু, মারিয়ামু, হামজাতু, তালহাতু। মহিলাদের ব্যক্তি নাম শেষে গোলতা থাকুক বা না থাকুক, মহিলাদের নাম যেন ওই যে বললাম আমরা জয়নাবু, এগুলো হলো ডিপটোট। পুরুষদের ব্যক্তি নাম যদি শেষে গোলতা থাকে, যেমন হামজা পুরুষ নাম কিন্তু এটা গোলতা আছে, এগুলা তলহাতু, এগুলো ডিপটোট। এই সবগুলো এখানে ডিটেল বলা আছে, কোনগুলো ডিপটোট এবং সেগুলো কি হোক।
ডিপটোট বা দ্বিরূপী সম্পর্কে আরো কিছু জানার বিষয়। ডিপটোট বা দ্বিরূপী শব্দের মারফু রূপের আলামত পেশ, আর মানসুব এবং মাজরুর রূপের আলামত কি? জবর, জবর। মানসুবেও জবর, মাজরুরেরও জবর। মাজরুরের জবর। যেমন ইব্রাহিমু, ইব্রাহিমা, হিমা, ইব্রাহিমা। কি কনফিউজ হচ্ছেন না তো? এই দুইটা জিনিস মনে রাখেন, মোহাম্মাদুন, মোহাম্মাদান, মোহাম্মাদি। ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিম। ইব্রাহিমা, ইব্রাহিমা। হ্যাঁ, ওখানে মোহাম্মাদিন ছিল, এখানে ইব্রাহিমু। কারণ সে জেন নেয় নাই, জেন না নিয়ে সে জবর নিয়ে সে কার জায়গায় আছে? মাজরুরের জায়গায়। যেমন মাজরুর ইলা এবং ইব্রাহিমা, এখানে ইলার পরে আসলে সে ফিজিক্যালি মাজরুর নাই, বাট ফাংশনালি সে কিন্তু মাজরুর। এম আই কারেক্ট? জি, জি স্যার। ইলা মুহাম্মাদিন, ফিজিক্যালিও সে মাজরুর, ফাংশনালিও সে মাজরুর। জি স্যার। ইলা ইব্রাহিমা, ফিজিক্যালি সে মাজরুর না, এক্সটার্নালি সে মাজরুর না, বাট ফাংশনালি সে মাজরুর, যেহেতু ইলার পরে মাজরুর হয়। স্পষ্ট? জি। এমনি স্যার প্রথম অক্ষর যদি ইলা থাকে বা মিন থাকে, এরা যদি থাকে হরফ জার থাকে, তাহলে আমরা পরের অক্ষরটাকে আমরা মাজরুর হিসাবে এই বুঝে যে নেব ইলা না দিয়ে স্যার? বললাম, মোহাম্মাদুন, মোহাম্মাদিন হয়ে গেছে। আর ইলার পরে জি স্যার। ইব্রাহিমু হওয়ার কথা, ইব্রাহিমি। উম, উম, এমনি স্যার যদি আমরা কোনো ওয়ার্ডের সাথে পরিচিত না থাকি, তাহলে ইলাকে আপনি ওই বেস করে আমরা ওটা, দুই জেড ইলাকে দিয়ে বেস। আপনাকে তানবিন ধরতে হবে। জি স্যার। আমি যদি না জানি তাহলে আমি কি করবো? আমি ধরবার চারাবার মাজরুর বানাই দেবো দুই পেজ দিয়ে, দুই জবর, দুই জেড দিয়ে, তাই না? জি স্যার। ইনিশিয়ালি জিনিসটা হবে, কিন্তু কিছুদিন পরে দেখবেন যে অটোমেটিক্যালি এটা আমাদের ফরম্যাটে চলে আসছে। তাহলে ডিপটুট বা দ্বিরূপী শব্দের মারফু রূপের আলামত পেশ, আর মানসুব মাজরুর দুটো রূপেরই আলামত জবর বা ফাতহা। অর্থাৎ ডিপটোটের মাজরুর রূপে মূল আলামত জের কাসরা না হয়ে বিকল্প আলামত জবর বসে, মানে জেরের জায়গায় জবর চলে আসছে। যেমন ইব্রাহিমু, এটা ঠিক ইব্রাহিম বলেছিলেন। ইব্রাহিম তানবিন নেয় না, শব্দটা যেহেতু ডিপটোট। এগুলো আমরা ইংরেজি যেহেতু পড়াই না, এটা আমাদের অসুবিধা হবে। এখানে আসেন, ইলা ইব্রাহিমা, আমি যেটা দেখালাম এটা ক্লিয়ার করে দেখ। ইব্রাহিম এখানে ইসমু মাজরুর, মাজরুরের মূল আলামত জের নেয়নি, কিন্তু সে জবর বা ফাতা দিয়ে সে জেরের প্রকাশ করেছে। ক্লিয়ার? জি স্যার। এই হলো মাজরুরের এই ডিপটোট নিয়ে সংক্ষিপ্ত কথা। আপনি যদি এখন নিজে পড়েন এবং প্র্যাকটিস করেন জিনিসগুলা, কাগজ কলম মাস্ট, একবার লেখার 10 বার পড়ার সমান। তা আপনি যত বেশি লিখবেন তত আপনার হ্যান্ডরাইটিং ইমপ্রুভ করবে, আপনার মেমোরিতে জিনিসটা বসে যাবে। এই জন্য যতটুকুই পড়েন লেখান, লেখান, লেখার প্র্যাকটিস। এবং এই ডিপটোট বুঝতে হবে এই জন্যে, কোরআনে যখন দেখবেন, ঠিক আছে, ইয়া মুসা ইযহাব ইলা ফিরআউনা, হে মুসা ফিরআউনের কাছে যাও। ইলার পরে ফিরআউনি হওয়ার কথা ছিল, আমরা যা শিখলাম, তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু ওখানে দেখবেন কোরআনে ইলা ফিরআউনা, কারণ ফিরআউন তাহলে কি এখানে? ডিপটোর। ডিপ্ট। ডিপটোর, যার কারণে সে মাজরুরের থাইকাও সে জবর নিয়ে সে মাজরুর প্রকাশ করেছে। ইউসুফুকে স্যার কি ডিপ্ট? ইউসুফ ও ডিপটোর, ইব্রাহিম, ইউসুফ, ইয়াকুব, ঠিক আছে, সব ডিপটোর। কিন্তু কয়েকবার প্র্যাকটিস করে অনেক শব্দ আমাদের চলে আসবে। আর তো আমি ধরেই নিলাম যে গোলতাওয়ালা গুলো ম্যাক্সিমাম ডিপটো। মহিলাদের গোলতার নাম মানেই সে ডিপটো। মানে পুরুষদের যদি, মার ইয়ামা, যে মার ইয়ামা, মরিয়ম, মারিয়ামা। মারিয়ামু, মারিয়ামু ডিপটো, মহিলাদের নাম। জি স্যার। ঠিক আছে?
জি অর্থাৎ ডিপটোট জিনিসটা কোরআনে অনেকবার এসেছে বা অনেকবার ব্যবহৃত হয়েছে। তো ডিপটোট যদি না জানি তাহলে আমরা কোরআন কোরআনকে যখন আমরা বলতে যাব গ্রামাটিক্যালি, তখন আমরা কনফিউজড হবো যে ব্যাপারটা কি এখানে এরা হলো কেন? ইলার পরে মোহাম্মদিন হলো, ইলার পরে ইব্রাহিমই কেন হয় না, ফিরআউনি কেন হয়নি? বিউটি, ভেরি ফ্যান্টাস্টিক ওয়ার্ড। স্যার, এক রূপ হয় না স্যার, হ্যাঁ হয়, তিনটা একই রকম হয় হয় না। হয়, তো গুড পয়েন্ট। যদি ত্রিরূপী থাকে, দ্বিরূপী থাকে, একরূপীও থাকতে হবে, সে একরূপী জি আছে। স্যার। মূসা, ঠিক আছে, মূসা, 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 বুঝলেন? এটা আসবো পরে, এটা ভাবলে এখন আমরা জানি। এই দেখেন ঈসা, ঈসা দেখছেন, এই যে আমি দিলাম ঈসা, জি এটা স্যার। যেহেতু নামের শেষে ইয়া আছে, ইয়া, হুম। অতএব একে মারফু মানসুব মাজরুর করা ডিফিকাল্ট, সেই জন্য এই অবস্থায় থেকে সে মারফু প্রকাশ করবে, মানসুব প্রকাশ করবে, মাজরুর প্রকাশ করবে। এটাকে বলে মাবনি, ফিক্সড অথবা একরূপী, আমরা যেটাই বলি, একটা রূপ। যদি বলি ঈসার দিকে কি হবে? ইলা, ঈসা, যা ইসরায়েল। আছে তাই, বুঝতে পারছেন? মুসা, এই যা নামের শেষে ইয়া বা আলী মাকসুরা থাকবে, ওগুলো সব একরূপী বা মাবনি, যেটাই মাবনি বা একরূপী যেটা বলে। মানে কোনো মাবনি মানে, ফ্লেক্সিবল হবে না। মাবনি মানে ফিক্সড, অপরিবর্তনীয়, মানে সে পরিবর্তন হচ্ছে না, যা আছে সেই অবস্থা সবসময় থাকে। তাহলে ইনফ্যাক্ট তিনটা রূপ, একরূপী, দ্বিরূপী এবং বহুরূপী তিনরূপী। বা ত্রিরূপী, ত্রিরূপী। ত্রিরূপী, ত্রিরূপীতে তিনটা রূপী প্রকাশ করবে, মারফু মানসুব মাজরুর। দ্বিরূপী বা জি ডিপ্টোটে স্যার। দুইটা রূপের মাধ্যমে তিনটা ভাব প্রকাশ করবে। আর একরূপী বা ইউনিটোট, ইউনিটোট এ একই অবস্থায় থেকে তিনটা রূপ প্রকাশ করবে। ব্যাপারটা বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা 8 নম্বর লেসন পর্যন্ত আমরা শেষ করলাম এবং অনেক কিছু শিখলাম আমরা। এই জিনিসগুলো কিন্তু বিরাট, আপনার জন্য বহুদিন প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো। তো আলহামদুলিল্লাহ এই ব্রেকে আপনারা এই জিনিসটা পুরো আত্মস্থ করে ফেলতে, পরবর্তীকালে আমাদের স্টার্টিংটা খুব ইজি হয়ে যাবে। আর যদি আপনারা বাদ দিয়ে দেন যে ঠিক আছে ওস্তাদ আসুক তারপর শুরু করব, তাহলে কিন্তু আপনি আবার ইউ উইল স্টার্ট ফ্রম জিরো। স্যার, ব্যতিক্রম গুলো আগে মুখস্থ করবো, তাহলে এগুলো নর্মাল গুলো পেরে যাবো না স্যার? মুখস্থ কিছুই করা দরকার নেই, নো মুখস্থ, খালি লিখবেন আর প্র্যাকটিস করুন, বাস। মুখস্থ করবেন না, জি স্যার। মুখস্থ কথাটা আনবো না, মুখস্থ কথাটা খুব কষ্টকর, এই বয়সে মুখস্থ করা যাবে না, ঠিক আছে? নো মুখস্থ, শুধু প্র্যাকটিস করবো, জি স্যার। লিখবো আর বুঝবো। Practice makes perfect, যে inshallah. Practice makes you perfect, inshallah. রাইট। তাহলে আমরা অনেকগুলো আমাদের হোমওয়ার্ক পেয়ে গেলাম, 1 থেকে 8 পর্যন্ত লেসনে আমাদের কত পেজ কাভার হলো? আমাদের 61, 61 পেজ। এই 61 পেজ আপনার হাফেজের মতো হয়ে যাবে একেবারে পাক্কা, যে কোনো জায়গায় জিজ্ঞেস করে আর উত্তর দিতে পারবে। এবং পড়তে পড়তে বুঝতে বুঝতে এখানে আপনার ডাউট কনফিউশন আসবে, আমার কাছে কাইন্ডলি মেসেজ পাঠাবেন, আই ট্রাই টু সেন্ড দ্য রিপ্লাই। হয়তো একটু সময় লাগতে পারে, আমি হয়তো অন মুভ থাকবো বিভিন্ন সময়, বাট ইনশাল্লাহ আই রেসপন্ড। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে আপনি বলছিলেন স্যার এক পেশ হলে স্যার ডিপটোট হয় স্যার, ইয়েস, তানবিন হলে স্যার তৃপ্ত, ট্রিপটোট হচ্ছে স্যার। রাইট। ওটা একটা স্যার রুলস পেয়ে গেলাম যে যে রুলস এর আন্ডার ডিপটোট ট্রিপটোট সবই চলে আসতেছে স্যার। হুম, যেমন আমি এক্সাম্পল গুলো স্যার এখানে দেয়া আছে স্যার, সবই তো স্যার শেষে এক পেশ আছে স্যার। ডিপটোট যেহেতু, স্যার এই টিপটলটা আমরা এখন পর্যন্ত ইউনিটর 7 নম্বর লেসন পর্যন্ত সব, সরি 6 নম্বর লেসন পর্যন্ত সব আমরা টিপটল শব্দগুলো যা পেয়েছি, কিতাবুন, কলামুন, তাই না, মাকসুরুন, বিলালুন, মোহাম্মদুন, সব কিন্তু টিপটল পড়েছি আমরা। এখন আমরা জাস্ট 8 নম্বর লেসনে গিয়ে আমরা ডিপটলে চলে গেছি। এখন যেরকম ডিপটোটের একটা স্যার আপনি ট্রিক্স শিখিয়ে দিলেন যে এক পেশ থাকলে সেটা ডিপটোট।
হুম এরকম স্যার এই ইউনিটটের এরকম কোনো টিপস আছে কিনা যে এটা ওই হলে যে ইজিলি আমরা বুঝতে পারবো? এই যে বললাম না একটা বলেছে। এই যে বললাম যে ইয়া মাকসুরা থাকলে আলিফ মাকসুরা ওয়ালা শব্দ বা ইয়া ওয়ালা শব্দ থাকলে সেটা ইউনিটোড, ঠিক আছে? আলিফ মাকসুরা একটা পাইলাম। এই আর দেখো আর কি স্যার, এই একটাই? ইউনিটোড, ইউনিটোড এক রূপী, এক রূপ। যেমন মু মুসা, ঠিক আছে? ঈসা, ঈসা। এই আলিফ মাকসুরা ওয়ালা শব্দগুলা যেগুলা সেগুলো হচ্ছে ইউনিটোড। এখন এটা মারফুতেও মুসা, মানসুবেও মুসা, মাজরুরেও মুসা। ঈসা মারফুতেও ঈসা, মানসুবেও ঈসা, মাজরুরেও ঈসা। ক্লিয়ার? জি স্যার। এই এইগুলো জিনিসটা তাহলে স্যার একটাই আলামত, এই যে মাকসুরা, আলিফ আলিফ মাকসুরা, মাকসুরা। আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা। এই যে খাড়া খাড়া আলিফ যেটাকে বলি আমরা, জি স্যার, রাইট? এটা পাইলেই আমরা, মানে এখন এটা আপনার পাইলেই আমরা বুঝবো যে এটা এটা ইউনিটড বা মাবনি বলে এটাকে, ফিক্সড অপরিবর্তন, মানে চেঞ্জ নেই, মাবনি। কোন রূপের চেঞ্জ হবে না, তার ওই অবস্থায় থেকেই সে বিভিন্ন রূপ প্রকাশ করবে। আচ্ছা, আলিফ মাকসুরা যদি থাকে স্যার ইউনিটেড হবে স্যার, এবং মারফু মানসুব মাজরুরের জন্য একই রূপ থাকবে, তিন ক্ষেত্রে ব্যবহার হবে স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এখন যদি বলি ডিপটোটের ঈসার দিকে কি হবে? ইলা ঈসা। ইলা ঈসা। এখন বলবো ঈসা শব্দটা কি মাজরুর না মানসুব না মারফু অবস্থা আছে? এটা মাজরুর হবে স্যার, যেহেতু স্যার ঈসা এটা ইউনিটড। মাজরুরের জায়গায় আছে, ঈসা মাজরুর অবস্থা আছে এখানে, যদিও মাজরুর অবস্থা প্রকাশ আছে, করা বাট যাচ্ছে না। জি স্যার, যেহেতু এটা ইউনিটড যার কারণে ঈসা হচ্ছে স্যার, জের আর নিচ্ছে না, হ্যাঁ, বাট এটা মাজরুর, কিন্তু এটা মাজরুর। মাজরুর। যেহেতু এর আগে জার আছে স্যার, জারের কারণে এটা মাজরুর। বাট এক্স্যাক্টলি, রূপটা হচ্ছে স্যার ঈশার একরূপী হওয়ার কারণে তার ওই জের দিয়ে প্রকাশ করা যাচ্ছে না। ওই হার্ফ দেখে আমরা বুঝবো না স্যার এটা? হ্যাঁ, আর হার্ফ হার্ফ দিয়ে এবং বুঝবো, আরো দিয়ে, হ্যাঁ মোটামুটি হারফেলদার দিয়েই বুঝবো আমরা, ঠিক আছে? আপাতত এটাই বুঝি, ঠিক আছে? কি আপনার কঠিন মনে হলো বলেন তো? এখন একটু সহজ মনে হচ্ছে, শুরুর দিকে একটু কঠিন মনে হচ্ছিল স্যার, এখন খুব সিম্পল। একটা না, তানবিন হলে স্যার হচ্ছে ট্রিপটট, আর হচ্ছে হারাকাত যদি হয় তাহলে হচ্ছে যে জিপটট আসতেছে, হচ্ছে হচ্ছে মাকসরা যদি হয় তাহলে হচ্ছে স্যার ইউনিটট হচ্ছে স্যার। মিনিট। এখন জাস্ট এই বইটা পড়েন। স্যার জি, নাসাব আমরা বুঝবো কিভাবে স্যার? আর নসব মানে জবর তো। ডিপটট, ও ইউনিটট, মানে এই শব্দটা আলিফ কখন মাকসুরা। নসব হবে, তাই তো? জি স্যার। রাইট, ভেরি গুড। এটা আমরা আরো সামনে গিয়ে বুঝবো যখন আমরা জুমলাতুল ফেলিয়া পড়বো। এখন তো আমরা জুমলাতুল ইসমিয়া দেখতে দিয়েছেন দিয়া, জুমলাতুল ফেলিয়া গেলে তখন আমরা দেখবো যে মানসুব কখন হচ্ছে, মোহাম্মাদানটা কখন হবে। মোহাম্মাদিন তো বুঝলাম হারফুজা, মোহাম্মাদুনও বুঝলাম যে কিছুই না, কিন্তু মোহাম্মাদানটা কখন হবে, তাই না? আমি ভেরি স্যার গুড। বলতে চাচ্ছি, যেমন ঈশা, ঈসা, ঈসা আমরা ইলার জন্য একে মাজরুর বলতেছি, আমরা কখন এই ঈসাকে নাসাব বলবো? বুঝছি আমি কথা। আপনি মোহাম্মাদান কখন বলবেন তাই বলেন, বলেন। লাস্টে দুই না, জবর এই যে থাকলে। কখন হবে এটা সেইটা, এটার এটার মোহাম্মাদান, মোহাম্মদ দিন হবে কখন? যখন ইলা আসছে, হরফুদ্বার আসবে, তাই না ব্যাপারটা? এই জি স্যার। এই হুম মোহাম্মাদান হুম হবে যখন এটা অবজেক্ট হবে, যখন এটা অবজেক্ট হিসেবে আসবে। সেটা যদি পড়ি না আমরা এখন, সেদিন আমি ওখানে যাচ্ছি না এখন, ঠিক আছে? ও যখন আচ্ছা, ঠিক অবজেক্ট আছে হবে স্যার, তখন ঠিক এটা আছে। মানসুব হবে, নসব দিন। জি স্যার, জি স্যার। আমি এখন যাই না, সেদিন আমি এই জিনিসটা আপনাদের আলোচনা করবো না, কারণ কনফিউজ হয়ে যাবে অনেকে। তা আসবে না আমাদের কখন না, মানসুব দরকার হবে নেই। শব্দ, ঠিক আছে? জি স্যার, জি তো স্যার। আলহামদুলিল্লাহ, এটা তো পরে। আপনারা জিনিসটা প্র্যাকটিস করেন এবং ভালোভাবে পড়েন। ইনশাল্লাহ আপনারা খুবই সহজ মনে, কয়েকবার রিডিং করেন, কয়েকবার রিডিং দেন বইটা, এবং জি স্যার। কলম নিয়ে প্র্যাকটিস করেন, ঠিক আছে?
আলহামদুলিল্লাহ। ওকে, তো আপনাদের সবার দোয়া চাচ্ছি, আল্লাহ যেন সুস্থ রাখেন এবং সেই সালামতে আবার আপনাদের ফিরে আসতে পারি, এবং আমরা আল্লাহর কাছে দোয়া চাবো, আল্লাহর কাছে মোনাজাত করবো, আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের উপর অটুট রাখে। আমাদের কোরআনের জন্য দোয়া করবেন স্যার। ইনশাআল্লাহ কোরআনকে আমাদের বোঝার জন্য জন্য দোয়া আমরা করবেন। যে প্রচেষ্টা চালাচ্ছি, আল্লাহ যেন আমাদের কবুল করেন। সবাইকে কবুল করেন না, আমিন সুম্মা আমিন। Ameen. জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু সুবহানাকাল্লাহুম্মা আসসালামু আলাইকুম। নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।